চলো বন্ধুরা, আমাদের মন্দির থেকে তোমাদের একটু ঘুরিয়ে আনি। আমাদের মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছে, মানে আমরা যেরকম পেরেছি সেরকমই সাজিয়েছি। তো আজকের এই সকালে, মানে শনিবার সকালে মনসা পুজো হয়েছে, দুপুরবেলার দিকে হয়েছে বড় ঠাকুরের পুজো, আর রাতে হয়েছে মা কালীর পুজো। তো তিনটে পুজো হয়ে গেলেই আজকের শ্রাবণ মাসের মতন পুজো শেষ। আবার সামনের বছর পুজো হবে, তো এই বছরের শেষ পুজো বলে বাড়িতে কুটুম্ব আসা আরম্ভ হয়ে গেছে। এটা দেখো ননদের নাতি, আর দূরে সেই দূরে আসছে, এইটা না, এটা তো ঋতু, সেই দূরে দেখো আমার বর মেয়ে আসছে, তার পেছনে আসছে ননদের বড় মেয়ে, একটু পরে আসবে ননদের মেজো মেয়ে। তো ওরা দুই বোন আসলেই আমাদের বাড়িটা জমজমাট হয়ে যায়, আর সারাক্ষণ আমার ঘরে থাকে, ওই জন্য না আরও বেশি মজা লাগে। ওর মেয়েটা দেখো কেমন মুখটা করলো, যেই ক্যামেরা দেখেছে মুখটা অমন করেছে। মনসা পুজো শেষ। মনসা পুজো সকালের দিকে হয়েছিল, এখন এই দুপুরের দিকে বড় ঠাকুরের পুজো হচ্ছে, আর এই দেখো ঘন্টা বাজিয়ে সবাইকে জানানো হচ্ছে পুজো স্টার্ট। জ্বর হওয়ার কারণে সকাল থেকে আমি বিছানা থেকে উঠতেই পারিনি, কিছুই করতে পারিনি, পুজোতে উপোসও করতে পারিনি, কারণ আমার খুব জ্বর, মাথা যন্ত্রণা, বিছানা থেকে উঠলেই মাথা ঘুরছিল। তো ওষুধ খাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি উঠলাম, উঠেই সিন্নি খেতে এসেছি। সিন্নি খেয়েটে একটু শরীরটা ভালো লাগছিল, ডান্সের ভিডিও করেছি। একটা ডান্সের ভিডিও করতে না করতে আমার শরীরে কিরম কষ্ট হচ্ছিল, মাথা ঘুরছে, বমি বমি পাচ্ছে। তো ঋতু বলল, কাকি আর তোমাকে ভিডিও করতে হবে না, কালকেরে করবে। আমি বললাম, দেখ গ্যালারিতে তো একটাও ভিডিও নেই, না করলে পোস্ট করব কি করে। তো কত কষ্ট করে আমি 3খানা ভিডিও করেছি, করার পরে আর পাচ্ছিলাম না, দেখছি তারপরে ফের জ্বর এসেছে, গিয়ে বিছানায় শুয়ে পড়েছি। আবার রাতের দিকে ওষুধ খেয়ে তারপরে উঠেছিলাম, মানে 8:30-9টার দিকে। আমি তো বিছানা থেকে উঠতে পারছিলাম না, শুয়েছিলাম। আর ঘরে গান চালিয়ে বাচ্চারা দেখো কি সুন্দর নাচছে। তোমরা দেখো তো নাচের স্টেপগুলো দেখে বুঝতে পারো কি কী গানে বাচ্চাগুলো নাচছে। ননদের দুটো মেয়েও আমার ঘরে বসেছিল, সব বাচ্চাগুলো হই হাল্লা করতে করতে কতটা রাত্রির হয়ে গেছে বুঝতেই পারিনি। অনেক রাত্রিরে তো আবার কালী পুজো হবে। সেখানে গল্প চলছে। এই দেখো বুঝছো দেখো আমাদের এখানে কারেন্ট চলে গেছে, আর যে যার মতন সব বসে শুয়ে আছে। এই দেখো, এখন আমাদের মন্দিরে কালী পুজো হচ্ছে। চলো তোমাদের কালী পুজোটা দেখিয়ে আনি। পুজো হচ্ছে আর কারেন্ট চলে গেছে, কি বিরক্ত লাগে বলো তো। চলো পুজোটা তোমাদের একটু দেখিয়ে আনি। এনে ঋতুধর ক্যামেরায় হাত দিয়ে দিন। নিয়ে নিয়েছি, ভিডিও করছি। ওম ক্রিং ওম ক্রিং ওম ক্রিং ওম বাংলাং হং সং 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 বাংলাং জং ভং 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 নং ভং গং থং থং নং ভং গং থং থং ইয়ং গং গং থং 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 থং। এখানে দেখো আমরা এত হেসেছি, কারণ ঠাকুরমশাই এমন একটা মন্তর বলেছে, কি হং বং টং টং। আমরা হাসতে হাসতে পুরো মন্দির থেকে অনেক দূরে চলে গেছি, বাচ্চাগুলো আর আমি এতটা হেসেছি। আমরা সোনারপুরে যখন ঝাড়তে যাই, মানে পুরোটা দাঁড়াই না পড়ে ওরা বাবা যে আমরা এমনি কারণে হাসি। দেখতে পাচ্ছ এটা হাম দিয়ে দেয়, এটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দেয়। এই দেখো এখানে একটা ঘটনা ঘটে গেছে। ঠাকুরমশাই তো পুজো করছে এক মনে, মা কালীর পুজো হচ্ছে রাতের দিকে, আর সবাই মন্দিরের বাইরে বসে আছে। আমার যা, শ্বশুর, ভাসুর, বর সবাই বসে আছে। আমি ছিলাম না, আমি আমার ননদের মেয়েরা ঘরে ছিলাম। আমার বর গিয়ে আমায় ডেকে আনলো, তারপরেই ভিডিওটা করলাম। কী ঘটনা বলো তো।
এই যে দেখো সিংহাসনটা দেখতে পাচ্ছ সামনাসামনি, এই সিংহাসনের ওপরে একটা বুড়া সাপ ছিল। ঠাকুরমশাই দেখতে পায়নি, এরা সবাই দেখে মানে ঋতুর মার একটা বাচ্চা দেখতে পেয়েছে। দেখতে পেয়ে সবাই বলা কওয়া করাতে ঠাকুরমশাই তখন বুঝতে পেরে আমাদের দিকে তাকাচ্ছে। তখন উনি একটু ভয় পেয়ে গেছে, গিয়ে চারিদিকে দেখছে। তো আমার শ্বশুরমশাই বলল, কোনো ভয় নেই, তুমি পুজো করো, এদিক ওদিক দেখতে হবে না, তুমি পুজো করো, কোনো ভয় নেই। ঠাকুরমশাই বলল, আমি সাপটার ভয় পাচ্ছি না, তোমরা বলছো বলে আমাদের বেশি ভয় লাগছে। তো আমি তো দেখতেই পাচ্ছিলাম না, জুম করলাম তাও দেখতে পাচ্ছি না। সবাই দেখতে পাচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সাপটা জানো তো আমাদের মন্দিরে সবসময় থাকে, মানে কেউ পুজো করতে আসলে মাঝে মাঝে দেখতে পায়। আমি কোনো দিন দেখতে পাইনি, কিন্তু অনেকেই আমার শ্বশুর, জা, ভাসুর যেই পুজো করতে আসে মাঝে মাঝে দেখতে পায়। কারোর কোনো ক্ষতি করেনি, যেহেতু মনসা মন্দির তো ওই জন্য সাপ টাপ থাকে, সেরম কিছু হয় না। এটা হচ্ছে পরের দিন, মানে রবিবার সকাল। তো রবিবার সকালে আমরা সবাই একসাথে খেয়েছিলাম, মানে শ্বশুর শাশুড়ি, ননদ, ননদের মেয়েরা, আমরা সব একসাথে খেয়েছি। তাই রান্নার তোড়জোড় হচ্ছে। আমরা তিনজনে মিলেই রান্না করেছি সব জোগাড় করে। আমার তো শরীরটা সেরকম ভালো ছিল না। এ দেখো এখানে রিমা মাছ ভাজছে, আর ও এখানে কেটে কুটে দিয়ে বসে আছে, আর আমি মশলাগুলো বেটে বাসন মাজতে চলে গেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের আমার শরীরটা একটু ভালো আছে। আর মাথায় দেখো আমি কত তেল দিয়েছি, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কত তেল দিয়েছি। তো আজকের আমার ননদের মেয়েরা সবাই রয়েছে, মানে পুজোর পরের দিন, আজকে নেক্সট ডে, পরের দিন আজকের। তো ওই জন্য সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি আমরা, মানে শ্বশুর শাশুড়ি ননদ সব একসাথে খাওয়া দাওয়া করেছি। তো কী কী মেনু হয়েছে সেটা তোমাদের দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি। চলো দেখি একটু দেখানো যায় কি। এত আনন্দ, এত হইচই করতে করতে আমার আর ভিডিও করতেই মনে নেই। তো চলো আজকের কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো মুরগির মাংস, খাসির মাথা, আর হচ্ছে ইলিশ মাছের ঝাল, সিতিয়ার মাছের চচ্চড়ি, আর ভোলা মাছের ঝাল। তো মাছের আইটেমগুলো হয়েছিল শ্বশুর শাশুড়ি, আমরাও খেয়েছি। আর মাংসগুলো হয়েছে আমাদের জন্য, কারণ আমার শ্বশুর শাশুড়ি মাংস খায় না, ওরা মাছ দিয়ে ভাত খেয়েছে, আর আমরা মাংস মাছ দুটোই খেয়েছি। তো আজকের খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, কারণ আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছি। আর এই দেখো এরা খেয়ে সব গল্প করছে। ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক করো। তো চলো তোমাদের সাথে বাচ্চাগুলোর কিছু ফটো শেয়ার করি। পুজোর দিনে ওরা কেমন সেজেছিল। এগুলো হচ্ছে ঠাকুর আনতে যাওয়ার সময় ওরা তিনজনে এমন সেজেছিল। তারপরে আমার মেয়ের কী মনে হলো, পুজোর দিনে আলমারি থেকে আমার একটা শাড়ি বের করে শাড়ি পরেছে, দেখো কেমন সেজেছে। সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওরা মজা করতে করতে যেইগুলো সেজেছে সেইগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো। চলো টাটা।